أعوذ بالله من الشيطان الرجيم সূরা আলে ইমরানের 151 নম্বর আয়াত থেকে অনুবাদ। আমি শীঘ্রই কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব, কারণ তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, যার কোনো ক্ষমতা তিনি দেননি। আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। জালেমদের ঠিকানা কত খারাপ। বস্তুত আল্লাহ তোমাদের সাথে তার সাহায্যের ওয়াদা পূরণ করেছেন, যখন উহুদের যুদ্ধে তার নির্দেশে তোমরা তাদেরকে কাফেরদেরকে হত্যা করেছিলে। অবশেষে এক পর্যায়ে তোমরা হতোদ্যম হয়ে পড়েছিলে, করণীয় কাজ সম্পর্কে পরস্পর বিতর্কে লিপ্ত হয়েছিলে, এবং তিনি তোমাদেরকে তোমাদের পছন্দের জিনিস গনিমত দেখানোর পর তোমরা অবাধ্য হয়েছিলে। তোমাদের মধ্যে কেউ ইহকাল চায়, আবার কেউ পরকাল চায়। অতঃপর পরীক্ষা করার জন্য তিনি তোমাদেরকে তাদের থেকে সরিয়ে রেখেছিলেন, তবে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। স্মরণ করো, যখন তোমরা উপরের দিকে ছুটে যাচ্ছিলে এবং কারো দিকে ফিরছিলে না, অথচ তোমাদের পেছনে রসূল তোমাদেরকে ডাকছিলেন। ফলে তিনি তোমাদেরকে কষ্টের উপর কষ্ট দিয়েছিলেন, যাতে তোমাদের যা হাতছাড়া হয়েছে এবং যে বিপদ তোমাদের উপর এসেছে তার জন্য দুঃখ না করো। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। অতঃপর তিনি তোমাদেরকে কষ্টের পর শান্তিময় তন্দ্রা দান করেন, যা তোমাদের এক দলকে আচ্ছন্ন করেছিল। আরেক দল কেবল নিজেদের নিয়েই ভেবেছিল। এরা আল্লাহ সম্পর্কে অন্যায়ভাবে অজ্ঞতার ধারণা পোষণ করছিল। তারা বলছিল, বিষয়টিতে আমাদের কি কিছু করার আছে? বলো, পুরো বিষয়টি আল্লাহর হাতে। তারা তাদের মনে কিছু একটা লুকাচ্ছিল, যা তোমার কাছে প্রকাশ করছিল না। তারা বলছিল, বিষয়টিতে যদি আমাদের কিছু করার থাকতো তাহলে এখানে আমরা নিহত হতাম না। বলো, তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে, তবুও যাদের নিহত হওয়ার নির্ধারিত ছিল তারা তাদের মৃত্যুর জায়গায় বেরিয়ে আসতো। আসলে আল্লাহ চেয়েছেন তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করতে, এবং তোমাদের অন্তরে যা আছে তা শোধন করতে। আল্লাহ সকলের মনের কথা ভালোভাবে জানেন। যেদিন দুটো দল মিলিত হয়েছিল উহুদের যুদ্ধক্ষেত্রে, সেদিন তোমাদের মধ্যে যারা পশ্চাদপসারণ করেছিল, আসলে তাদের উপার্জিত কিছু পাপের কারণে শয়তান তাদেরকে স্খলিত করেছিল। তবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। নিশ্চয় আল্লাহ ক্ষমা পরায়ণ সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা অবিশ্বাস করে এবং তাদের ভাইয়েরা যখন সফরে কিংবা যুদ্ধে যায় তখন বলে, ওরা যদি আমাদের কাছে থাকতো তাহলে মরতো না কিংবা নিহত হতো না, যাতে আল্লাহ এটাকে তাদের অন্তরে একটা অনুতাপের বিষয়ে পরিণত করতে পারেন। অথচ আল্লাহই বাঁচান এবং মারেন, আর তোমরা যা করো আল্লাহ তা দেখতে পান। আর তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মরে যাও, যাই হোক না কেন, তারা যা পার্থিব সম্পদ জমা করে তার চেয়ে আল্লাহর ক্ষমা আর অনুগ্রহ উত্তম। তোমরা
মরে যাও কিংবা নিহত হও, যাই হোক না কেন আল্লাহর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল আচরণ করেছিলে। যদি তুমি রূঢ় আর কঠিন হৃদয় হতে, তাহলে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য মাগফিরাত কামনা করো এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। আর যখন কিছু করার জন্য সংকল্প করবে, তখন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তাহলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। আর তিনি যদি তোমাদেরকে পরিত্যাগ করেন, তাহলে তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে। অতএব মুমিনরা যেন আল্লাহর উপরই ভরসা করে। কোনো নবীর পক্ষে গোপনে কিছু নেওয়া শোভন নয়। কেউ গোপনে কিছু নিলে কিয়ামতের দিন সে তা সঙ্গে নিয়ে আসবে। তারপর যে যা উপার্জন করেছে প্রত্যেককে তা পুরোপুরি দেওয়া হবে, কারো প্রতি অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অন্বেষণে থাকে, সে কি ওই ব্যক্তির মতো যে আল্লাহর অসন্তোষ অর্জন করে এবং যার বাসস্থান জাহান্নাম? বড় খারাপ গন্তব্য সেটা। তারা আল্লাহর নিকট বিভিন্ন স্তরের মর্যাদা সম্পন্ন, আর আল্লাহ তাদের কাজ কর্ম দেখে রাখেন। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের নিজেদের থেকেই তাদের মধ্যে এমন একজন রসূল পাঠিয়েছেন, যিনি তাদেরকে তার আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশোধন করেন ও কিতাব ও জ্ঞান শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। কি ব্যাপার? যখন তোমাদের উপর একটি বিপর্যয় এলো, যার দ্বিগুণ বিপর্যয় ইতিপূর্বে তোমরা তোমাদের প্রতিপক্ষের জন্য ঘটিয়েছিলে, তখন তোমরা বললে, এটা কোথা থেকে এলো? তাদেরকে বলো, এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে, তোমাদের কৃতকর্মের ফলেই এসেছে। নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম। যেদিন দুটো দল ওহুদের যুদ্ধক্ষেত্রে মিলিত হয়েছিল, সেদিন তোমাদের উপর যে বিপর্যয় নেমে এসেছিল তা আল্লাহর হুকুমেই হয়েছিল। আর আল্লাহ এটা করেছিলেন মুমিনদেরকে যাচাই করার জন্য এবং মুনাফিকদের যাচাই করার জন্য। এই মুনাফিকদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা অন্তত প্রতিশোধ করো। তারা বলেছিল, আমরা যুদ্ধ হবে জানলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ইমানের চেয়ে কুফুরির বেশি কাছে ছিল। তারা মুখে সে কথাই বলতো যা তাদের অন্তরে ছিল না, আর তারা যা গোপন করে আল্লাহ তা ভালো করেই জানেন। এরা সেই সব লোক যারা ঘরে বসে থেকে তাদের নিহত ভাইদের সম্পর্কে বলেছিল, ওরা আমাদের কথা শুনলে নিহত হতো না। তাদেরকে বলো, যদি তোমাদের কথা সত্যই হয়, তাহলে পারলে তোমরা নিজেদের মৃত্যু ঠেকিয়ে রেখো। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না। বস্তুত তারা তাদের প্রভুর কাছে জীবিত ও জীবিকা প্রাপ্ত। আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন তাতে তারা আনন্দিত। তারা তাদের জন্য আনন্দ প্রকাশ করে যারা তাদের পেছন থেকে এখনো তাদের সাথে মিলিত হয়নি, যারা আগামীতে শহীদ হবে বলে নির্ধারিত আছে, এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তাদের দুঃখ করতে হবে না।
তারা আল্লাহর দান ও অনুগ্রহে আনন্দ প্রকাশ করে, আর তাই জন্য যে আল্লাহ ইমানদারদেরকে শ্রমের ফল বিনষ্ট করেন না, নষ্ট করেন না। যারা আহত হওয়ার পর আল্লাহ আর রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎ কাজ করেছে ও তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহান প্রতিদান। যাদেরকে লোকেরা বলেছিল শত্রুপক্ষের মানুষেরা তোমাদের মোকাবেলার জন্য সৈন্য সমাবেশ করেছে, অতএব তাদেরকে ভয় করো, এ কথায় তাদের ঈমান আরো বেড়ে গিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি বড় উত্তম কর্মবিধায়ক। তারপর তারা আল্লাহর দান ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টির অনুগামী, সন্তুষ্টি অর্জনে সচেষ্ট ছিল। আল্লাহ বিশাল অনুগ্রহের অধিকারী। বস্তুত ওই শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তবে তোমরা তাদেরকে ভয় করো না। তোমরা তাদেরকে ভয় না করে কেবল আমাকে ভয় করবে, যদি তোমরা প্রকৃত ঈমানদার হও। যারা কুফরির দিকে ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তায় না ফেলে। তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান তাদের জন্য পরকালে কোনো অংশ রাখবেন না। তাদের জন্য আছে মস্ত বড় শাস্তি। যারা ইমানের মূল্যে কুফরি করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাফেররা যেন মনে না করে আমি যে তাদেরকে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য ভালো। আমি তো তাদেরকে অবকাশ দিচ্ছি যাতে তারা পাপের পরিমাণ বৃদ্ধি করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। শিষ্ট থেকে দুষ্টকে পৃথক না করা পর্যন্ত আল্লাহ মুমিনদেরকে তোমাদের বর্তমান অবস্থায় রাখবেন না। আল্লাহ তোমাদেরকে গায়েব সম্বন্ধেও অবহিত করবেন না, তবে আল্লাহ তার রসুলের মধ্য থেকে যাকে চান বেছে নেন। তাই তোমরা আল্লাহ ও তার রসুলদেরকে বিশ্বাস করো। যদি তোমরা বিশ্বাস করো আর তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে যারা কার্পণ্য করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য ভালো, বরং এটা তাদের জন্য খারাপ। কিয়ামতের দিন তাদের কার্পণ্যের ধন দ্বারা তাদের গলায় বেড়ি পরানো হবে, আর আসমান আর জমিনের উত্তরাধিকার আল্লাহরই। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সম্যক অবহিত। আল্লাহ সেই সব লোকদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ গরিব আর আমরা ধনী। তারা যা বলেছে এবং তারা যে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে আমি তা লিখে রাখব, আর তাদেরকে বলবো তোমরা আগুনে পোড়ার কষ্ট আস্বাদন করো। এটা তোমাদের কৃতকর্মের ফল, আর বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন। এরা তো সেই সব লোক যারা বলেছে আল্লাহ আমাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যাতে আমরা কোনো রসুলের প্রতি ঈমান না আনি যতক্ষণ না তিনি আমাদের কাছে এমন কোরবানি উপস্থিত করেন যাতে আগুন গ্রাস করে নেয়। ওদেরকে বলো তোমাদের কাছে তো আমার পূর্বেও অনেক রসুল স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। তোমরা যে নিদর্শনটির কথা বললে তাও, অতএব তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাদেরকে হত্যা করেছিলে কেন? আর তারা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তোমার আগেও তো এমন অনেক রসুলকে অস্বীকার করা হয়েছিল যারা নিদর্শন সমূহ আসমানি সহিফা ও আলো দানকারী দিক নির্দেশনা প্রদানকারী কিতাব নিয়ে এসেছিল।
প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন তো শুধু প্রতারণার সামগ্রী। তোমাদের সম্পদ ও জীবনের ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমরা তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের কাছ থেকেও মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনতে পাবে। যদি তোমরা ধৈর্য ধারণ ও তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে সেটা হবে একটা দৃঢ় প্রত্যয়ের কাজ। স্মরণ করো, যখন আল্লাহ কিতাবধারীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তোমরা এই কিতাব মানুষের কাছে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা সে ওয়াদা তাদের পেছনে ছুঁড়ে মেরেছিল, ভঙ্গ করেছিল এবং এর দ্বারা নগণ্য বিত্ত করাই করেছিল। তারা যা করাই করে তা কত খারাপ। যা করেছে তা নিয়ে আনন্দ করে আর যা করেনি তার জন্য প্রশংসা পেতে চায়, এমন লোকদেরকে শাস্তি থেকে রেহাই প্রাপ্ত মনে করো না। তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ সব কিছু করতে সক্ষম। আসমান জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে অবশ্যই বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, হে আমাদের প্রভু, তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি। আমরা তোমার মহিমা বর্ণনা করি, অতএব তুমি আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। হে আমাদের প্রভু, তুমি যাকে দোজখে ঢুকাবে তাকে তো একেবারেই লাঞ্ছিত করবে, আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। হে আমাদের প্রভু, আমরা এক আহ্বানকারীকে তোমার প্রভুর প্রতি ঈমান আনতে বলে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, তাই আমরা ঈমান এনেছি। অতএব হে আমাদের প্রভু, তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও, আমাদের খারাপ কাজগুলো মুছে দাও এবং পুণ্যমানদের সাথে আমাদের মৃত্যু নসিব করো। হে আমাদের প্রভু, তুমি তোমার রাসূলদের মাধ্যমে আমাদেরকে যা দেওয়ার ওয়াদা করেছো তা দিয়ে দাও, আর কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। অতঃপর তাদের প্রভু তাদের দোয়া কবুল করে বলেন, তোমাদের কারো কাজ আমি নষ্ট করি না, বিফলে যেতে দেই না, সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা একে অপরের অংশ, তাই যারা হিজরত করেছে তাদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, আমার পথে নিপীড়িত হয়েছে এবং আমার পথে যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি তাদের খারাপ কাজগুলো আমল নামা থেকে মুছে দেব এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার, আর আল্লাহর কাছেই উত্তম পুরস্কার আছে। দেশে দেশে কাফেরদের অবাধ ঘোরাঘুরি যেন তোমাকে বিভ্রান্ত না করে। এটা তো স্বল্পকালীন উপভোগ মাত্র, পরবর্তীতে তাদের শেষ নিবাস হবে জাহান্নাম, বড়ই খারাপ বিশ্রাম স্থল। কিন্তু যারা তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অতিথেয়তা স্বরূপ জান্নাত রয়েছে, যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল বাস করবে। আর আল্লাহর কাছে যা আছে পুণ্যবানদের জন্য তাই উত্তম। আর অবশ্যই কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি
বিনীত থেকে আল্লাহকে বিশ্বাস করে এবং তোমাদের কাছে ও তাদের কাছে যা যা অবতীর্ণ হয়েছে তাও বিশ্বাস করে, তারা আল্লাহর আয়াত সমূহ অল্প মূল্যে বিক্রয় করে না। এমন লোকদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে, আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের সাথে শত্রুর মোকাবেলা করো এবং শত্রুর আক্রমণের বিরুদ্ধে সর্বদা সতর্ক অবস্থায় থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 200তম আয়াত পর্যন্ত অনুবাদ শেষ হলো। আলহামদুলিল্লাহ।